নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাতলা কালিয়া বানিয়ে দেখাবো। এর জন্যই প্রয়োজন হবে হচ্ছে কাতলা মাছের পেটি। তোমরা এখানে গাদার পিসও ইউজ করতে পারো। আমি এখানে দেখো 6 পিস কাতলা মাছের পেটি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটাকে নুন হলুদ মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। রেখে দিলে কি হবে, মাছের মধ্যে খুব নুনটা ভালো মতো ঢুকে যাবে। আর যতক্ষণ এটা রেস্টে রাখতে পারবে ততই ভালো, তাহলে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যাবে আর রান্নাটাও খুব টেস্টি হবে। আর এখানে দেখো একটা আমি মিডিয়াম সাইজের টমেটো আর কি কুচি করে নিয়েছি। আর এখানে আরেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে কুচি করে নেব। তো তোমরা এই রান্নাটা করে দেখতে পারো, খুবই টেস্টি একটা রান্না। একদম বিয়েবাড়িতে যেরকম বানায় ওরকমই বানানোর চেষ্টা করব। আর এখানে নিয়ে নিয়েছিলাম দেখো বাটিতে একটা ছোট সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা, 3টে কি 4টে এরকম, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আর ওই বাটিতে যেটা নিয়েছিলাম ওই 3টে মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। আর এখানে একটা প্যানে দেখো আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা একদম ধোয়া ওঠা গরম হয়ে গেলে আমি এই মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম যতক্ষণ না অবধি গোল্ডেন কালার আসছে ততক্ষণ অবধি খুব ভালো করে আমরা উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে আবার তুলে নিয়ে তারপরে আমরা রান্নাটা করব। দেখো এখানে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, খুব ভালো মতো ভাজা হয়েছে মাছগুলো। এইবার তেলের মধ্যে আমরা কি করব, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, যেটাকে আমরা সাদা জিরে বলি। আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এর মধ্যে আছে হচ্ছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব, আবার যাতে বেশি পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, হালকা একটু বাদামি রং হয়ে এলে তখন আমরা এর মধ্যে একটু নুন অ্যাড করে দেব। আর ভাজার সময় যদি তোমরা একটু নুন অ্যাড করে দাও পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা একটা ছোট্ট টিপস। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চিনি। চিনি আমি সাধারণত মাছে রান্নায় ইউজ করি না, কিন্তু এখানে দেব চিনিটা, কারণ আমি পরে এই রান্নাটায় দই অ্যাড করব, তাই যাতে ব্যালেন্সটা ঠিক থাকে সেই জন্য। আর চিনিটা ইউজ করলে কিন্তু রান্নার কালারটাও খুব ভালো আসে তেলের মধ্যে যদি তোমরা চিনিটা ইউজ করো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে টমেটোটাকে খুব ভালো মতো করে ভাজা করে একদম নেব যাতে গলে যায়। আর যে পেস্টটা আমরা মিক্সিতে তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমরা বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। তো বাকি মশলাগুলো অ্যাড করার আগে কিন্তু এই পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখো একটু নুনও দিলাম যাতে আমার এখানে প্রয়োজন ছিল তাই। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হচ্ছে 1 চা চামচ মতো, টেবিল চামচ যেটা, সেটার 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আর রঙের জন্য এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সাধারণত শুকনো লঙ্কা ইউজ করি না, কিন্তু এটা একটু কালারটা হলে ভালো লাগবে তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে দেখো কষিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু খুব ভালো করে না কষালে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ ছাড়বে, তাহলে রান্নাটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার দেখো মশলাটা যেই তেল ছেড়ে আসবে এখানে আমি বাটিতে টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে যখন টক দইটা অ্যাড করবো তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে টক দইটা অ্যাড করি সবসময় রান্নায়, না হলে কিন্তু একটা ছানা কেটে যেতে পারে। আবার অ্যাড করে এটাকে নেড়ে চেড়ে আবার গ্যাসটাকে অন করে দিতে হয়। তো তাহলে কি হবে, দইটা একটা ছানা কাটা ভাবটা হবে না। এবার বাটি ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমরা নেড়ে চেড়ে গ্রেভিটা মিশিয়ে নেব।
তো এই মানে আগে আমি চিনি দিয়েছিলাম বলে এখন দই দিলাম, তো রান্নার টেস্টটা কিন্তু চলে আসবে। এবার এখানে আমি সবশেষে কিন্তু গরম মশলা অ্যাড করে দিলাম। তো মানে যেই গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে অ্যাড করে তো আমি উল্টে পাল্টাই দেবো, যাতে এর মধ্যে মানে গ্রেভির যে টেস্টটা সেটা ঢুকে যায়। তো আমার রেসিপি মোটামুটি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও, অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই শেয়ার করো। তো কেমন লাগলো তোমাদের বলো। তো মানে দেখো লাস্টে আমি এখানে ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবার আমরা ঢেকে দেব যাতে এর মধ্যে খুব সুন্দর মানে গন্ধটা থেকে যায়।